হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি পিঠা রেসিপি শেয়ার করব। বলা যায় এটা কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠা। আমাদের কুমিল্লার সব মানুষেরাই কম বেশি এটা পছন্দ করে। তো পিঠা তৈরি করতে যা যা লাগবে: চালের গুঁড়ো, ডাল, আর গুড় লাগবে। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি 250 গ্রাম পরিমাণ। অ্যাঙ্কার ডাল দিয়েও করা যায়, তারপরে মসুরের ডাল দিয়েও করা যায়। তো এই পিঠাটা মুগ ডাল দিয়ে তৈরি করলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতে অন্যরকম একটা টেস্ট হয়। অন্য ডাল দিয়ে করলে অতটা টেস্ট পাওয়া যায় না, মুগ ডালে যতটা টেস্ট পাওয়া যায়। তো এখানে সবগুলো মুগ ডাল দিয়ে দিয়ে আমি ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে করে রেখে দিব, অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। তারপর ডাল ধুয়ে 250 গ্রাম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি পানি দিয়েছি। সামান্য লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিব। তো ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় বড় একটি পাতিলে দিয়ে ডালটা ফুটিয়ে নিব, সামান্য লবণ দিব। এখানে আমি 400 গ্রাম চালের গুঁড়া ইউজ করেছি। তো চালের গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে আবারও আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো হিটে করে রাখবো, যেন আটাটা সিদ্ধ হয়। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এটা খুব সফট একটা ডো হবে, ভিতরে যেন কোনো দানা দানা না থাকে। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে আসি মূল কার্যক্রমে। পিঠা তৈরি করব। এখানে আমি বড় একটি আটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব ভারী একটা পিঠা তৈরি করেছি। তো এখন হচ্ছে ডিজাইন করার পালা। তো খেজুর গাছের কাঁটা দিয়ে করলে অনেক সুন্দর ডিজাইন হয়। তো শহরে যেহেতু খেজুর গাছ পাওয়া যায় না, তাই আমি এখানে টুথপিক নিয়েছি। চাইলে বড় সুই দিয়েও করা যায়। তো আমি টুথপিকটা নিয়েছি, টুথপিক দিয়ে সাইডটা একটু ডিজাইন করে দিচ্ছি। আমি খুব বেশি একটা ডিজাইন পারি না, তো যতটুকু পেরেছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের দেশে বিশেষ করে যখন মেয়েদের বিয়ে দেওয়া হয়, তাদের শ্বশুরবাড়িতে এই পিঠাটা আমরা তৈরি করে দিয়ে থাকি। তো এটা অনেক মুচমুচে এবং ক্রিস্পি হয়, একটু রসালোও হয়। যেহেতু গুড় দেওয়া হয়, তো সেজন্য পিঠাটা অনেক টেস্টি হয়। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। তো আমার আঁকাআঁকির অত একটা অভ্যাস নেই, তাই আমি ভালো করে ডিজাইন করতে পারিনি। তো দেখেন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি প্রায় একই ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করেছি, যেহেতু আমি বেশি ডিজাইন পারি না। তো এখানে সব পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আরেকটি কার্যক্রমের পালা। তো চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, 250 গ্রাম পানি দিয়েছি। এখানে আমি আখের গুড় নিয়েছি আধা কেজি। খেজুরা গুড় দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। তো ফুটিয়ে নিব, একটা শিরা তৈরি করে নিব। তারপর অন্য একটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো তেল। 1/2 লিটার হবে না, এর চেয়েও কম হবে। তো তেলটা যখন গরম হয়ে আসবে, এক এক করে কয়েকটা পিঠা দিয়ে দিব। খুব ঠাসাঠাসি করে দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। এভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে একটি ছাঁকনিতে পিঠা উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিব। তো আমি যে শিরাটা তৈরি করে রেখেছি, শিরাটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। শিরাটা একটু হাত দিয়ে দেখতে হবে যে আঠালো হয়েছে কিনা। তো এই পর্যায়ে তেল ঝরিয়ে নেওয়া গরম পিঠাই শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ততক্ষণ ডুবিয়ে রাখবো। আমি প্যানে আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা যতক্ষণ ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত আমি শিরার মধ্যে বাকি পিঠাগুলো ডুবিয়ে রাখবো। তো আরেকবার পিঠা ভাজা হয়ে গেলে শিরা থেকে পিঠাগুলি উঠিয়ে নেব। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।